এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন হল না। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ব্যস্ত অথবা ভীত আতঙ্কিত। তাই এবারে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বরে হল না। কিন্তু আমাদের রাজ্যে ভোট আসন্ন এবং আমাদের রাজ্যে এই নির্বাচনের আগে 4 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট করতে হবে সরকারকে, এপ্রিল, মে, জুন, জুলাই। তাই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অধিবেশন 2 দিন 3 দিনের হলেও ডাকতে পারত। আর সেই অধিবেশনে আমি আপনাদের পক্ষে এর আগেও বলেছি, অনেকের সঙ্গে বলেছি, আলাদা করে বলিনি। 2023 সালে আপনারা বিধানসভাতে আমার চেম্বারে দেখা করেছিলেন, দাবিপত্র দিয়েছিলেন, আমি সযত্নে তা গুছিয়ে রেখেছি। আপনাদের ফটো আমার হাতের কাছে আছে। আপনাদের আমি কথা দিতে পারি, এই যে আজব রাজ্য, যেখানে বিরোধী দলনেতাকে এবার তো হাতে 200-র বেশি এমএলএ আছে। আমি তো বিধানসভায় 65 জনকে নিয়ে লড়াই করি। তাও এই গত 4.5 বছরের মধ্যে 5 বার আমাকেই সাসপেন্ড করেছে। 11.5 মাস বিধানসভার বাইরে রেখেছে। যদি সাসপেন্ড না করে বলার সুযোগ থাকে, তাহলে আপনাদের এই দাবিপত্র গুছিয়ে নিয়ে গেলাম। লড়াই ভিতরে হবে, বাইরে হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি আমার, আপনারা আবার বসুন, আবার হাইকোর্টের অনুমতি নিন। কৌস্তব পাচ্ছি আপনাদের জন্য লড়ে, আরো লড়বে। আপনারা প্রয়োজন হলে যেমন কর্মচারীরা ডিএর জন্য লড়াই করেছে, তারা স্যাট থেকে শুরু করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে। আমরা সাথ দিয়েছি, আমিও সাথ দিয়েছি এবং আমার বিশ্বাস তারা জিতবেন। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, যে আপনারা নবান্নর দিকে যান কিনা, আমি ঢুকে পড়ি কিনা, লক্ষ্য রাখছি। এরা সব হাফ বেতন পায়, অর্ধেক বেতন পায়। ওটা ভারতবর্ষে 7th পে কমিশন হয়ে গেছে। যাকে পাহারা দেন সেই মমতা ব্যানার্জি আপনাদের 6th পে কমিশন 15 সালে তৈরি করেছিল। 2020 1 জানুয়ারি দিয়ে বাদ দিয়ে, এরিয়ার বাদ দিয়ে সামান্য অর্থ দিয়েছে। গোটা ভারতবর্ষে 7th পে কমিশন কমপ্লিট করে 8th পে কমিশন হয়েছে। আপনারা এগুলো ভাবুন, বাড়িতে গিয়ে হিসাব করবেন। বাড়ির লোকেদেরকে, বাচ্চাকে পড়াতে গেলে 10,000 টাকা মিনিমাম ভালো স্কুলে খরচ হয়। আপনাদের এদের অবস্থা তো আরো খারাপ। আপনাদের এগুলো ভাবতে হবে সিরিয়াসলি। একে যদি আপনারা রাখেন, আমি আপনাকে বলে দিচ্ছি 40% দিয়ে গ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। একে রাখুন আপনারা। যদি রাখেন, এই গ্যাপ বাড়তেই থাকবে। আপনি বাড়িতে ফাঁকা পকেটে যাবেন। এবং আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে, আপনারা, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। কবে বলছি, আপনারা যাবেন আমার চেম্বারে বসে আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কানে। এবং আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন। কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপিকে দেবে, কে সিপিএম কংগ্রেসকে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপরও ছেড়ে দিন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে।